আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো ম্যাগির পকোড়াওয়ালি। এক সময় অনেক বছর আগে একটা মহিলা ছিল। তো সে ম্যাগি কিনতো আর ম্যাগির পকোড়া বানিয়ে বিক্রি করত। তার ম্যাগির পকোড়ার খুব স্বাদ ছিল। দূর দূরান্ত থেকে লোক আসতো তার ম্যাগি পকোড়া খেতে। তার ম্যাগি পকোড়া খুব সুস্বাদু ছিল। কিন্তু একটা জিনিস তার ভালো লাগতো না। তার ভাসুর তাকে সহ্য করতে পারতো না। তাকে লোভী চোখে তার দিকে তাকিয়ে থাকতো, মানে হিংসা করতো তাকে। তাই তার ভাসুরও একটা ম্যাগি পকোড়ার দোকান দিয়েছিল, কিন্তু সেভাবে গ্রাহক আসতো না। তাই সে একটা ফোন দিয়ে হাঁটলো। তার ভাসুর ভাবলো যে কয়েকটা শুটপুট পরা লোককে তার দোকানে পাঠাবে আর সব কিছু জিনিসপত্র ভাঙচুর করাবে তাদেরকে দিয়ে। তেমন ভাবা তেমন কাজ। তার ভাসুর কয়েকটা শুটপুট পরা লোককে তার দোকানে পাঠালো। তারা বললো যে তোমার দোকানে নাকি খারাপ খারাপ জিনিসপত্র আছে, তাই আমরা চেক করতে আসবো। সে বললো যে ঠিক আছে, তাহলে চেক করে নাও। তারা মিথ্যা বললো যে তুমি এসব জিনিস করো, তোমার এটা ঠিক হচ্ছে না, দিয়ে ভাঙচুর করে চলে যায়। তো একটা মেয়ে ছিল, সে খুব ভালো ছিল, সে কলেজে পড়তো। তো সে তার এই অবস্থা দেখে তার খুব মায়া হলো, তাই তাকে সাহায্য করবে বলে ঠিক করলো। তো মহিলাটাকে সে বলল যে তোমার কোনো চিন্তা করো না, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, ওটা দিয়ে তুমি তোমার দোকান নতুন করে চালাও। মেয়েটা তাকে কিছু টাকা দিলে সে টাকা দিয়ে তার নতুন করে আবার দোকান চালাতে শুরু করে। দিয়ে তখন মেয়েটার একটা সোশ্যাল মিডিয়া ছিল, তো সে তার ভিডিও করে পোস্ট করলে আর লিখে দেয় যে কোথায় তার দোকানটা পাওয়া যাবে। দিয়ে অনেক মানুষ তার ভিডিও দেখে আর তার দোকানে আসতে শুরু করে। তখন যে সে কিভাবে তাকে ধন্যবাদ দেবে তা বলেই উঠতে পারে না। দিয়ে আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটাই পেলাম যে ভালো লোকেদের সাথে সবসময় ভালো